আমি জানি না কখনো মন্ত্রী এমপি হবো কিনা, আমি জানি না। আমাকে যে প্রোটোকল দেওয়া হইতেছে, এমপি মন্ত্রীর চেয়ে আমাকে বেশি প্রোটোকল দিয়ে, সামনে দুইটা গাড়ি, র্যাবের গাড়ি, বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি, পিছনে গাড়ি, আর হুইসেল টুইসেল, মনে হয় যে বড় কোনো মন্ত্রী এমপি যাইতেছে। আমি এই জন্য হাসতেছি। বলেন, এরপরে জেলখানায় থাকা অবস্থায় 7.5 মাসে আমার মা পৃথিবী থেকে চলে গেল। সারাদিন আমার ভাইরা ডিসি অফিসে দৌড়াদৌড়ি করছে আমার মাকে দেখানো, আমার জানাজা করানোর জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে বিকাল 5টার দিকে অনুমতি দিল 30 মিনিটের। ওরা নিয়ে যেয়ে শুধু আমার মার, আমার বাড়িতে আমাকে না নিয়ে যেয়ে আমার লাশটাকে শহরে নিয়ে যেতে হয়েছে। সেখানে আমাকে জানাজা করায়া আমি বলেছিলাম যে কমপক্ষে আমার মায়ের কবর আমাকে 3 মুঠার মাটি দেওয়ার সুযোগ দেওয়া হোক। ওরা আমার মায়ের কবরে 3 মুঠা মাটি দেওয়ার সুযোগ দেয়নি। এটা শুধু আমার ইতিহাস না, বাংলাদেশে হাজারো সন্তান আছে যারা তাদের জেলে থাকতে তাদের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। তারা তাদের মায়ের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারেনি, জানাজা যাইতে পারেনি। এরকম অনেক সন্তান তারা জেলখানে রেখে তাদের পিতা তাদের মাতাকে হারিয়েছে। অনেক বাবা তাদের সন্তানকে হারিয়েছে, বা মায়ের সন্তানের কবরে দাঁড়াইয়া জানাজা করতে পারে নাই। সময় তো ভাই না, এই কষ্ট, এই দুঃখ আমরা ভুলে গেছি, কারণ এটা আসা আল্লাহর পক্ষ থেকে। আমরা এটা ভুলে গেছি, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমাদের আমির জামাত সবাইকে ক্ষমা করে দিয়েছেন, দেন, আমরাও ক্ষমা করে দিয়েছি। কিন্তু সত্যিকার অর্থে যাদের হাতে আমাদের শহীদ আমাদের হাতে নিজামী ভাই সহ, আমাদের আবু সাইদ সহ যাদের হাতে রক্ত লেগে আছে, আমাদের শহীদ রক্ত লেগে আছে, এদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে এই সব শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। সময় তো ভাইরা এরা এইভাবে বিশৃঙ্খলা আমাদের জঙ্গি বানানোর পরে তোমরা 15 বছর আমাদের জঙ্গি বলেছ, 15 বছর আমাদের সন্ত্রাসী বলেছ। আমরা যদি জঙ্গি হইতাম, আমরা যদি সন্ত্রাসী হইতাম, 5ই আগস্টের পরে তোমাদের লাশ রাস্তায় রাস্তায় পড়ে থাকতো, তোমাদের জায়গা হতো না। আমরা সেটা করি নাই। ওয়ালা তাস্তাবিল হাসরাতা সাইয়্যাত বিল্লাতি হাসান ফাইজাল্লাজি বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কান্নাহু মাউলিম হামিম। আমরা এই আয়াতের শিক্ষা গ্রহণ করেছি। এরপরে যখন সেটা হলো না, এরপরে দেশে যখন আন্দোলন তুঙ্গে, তখন এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লামা আব্দুল ওয়াসিল সাইদি সাহেবকে বহরত করে বলা হবে স্ট্রোক করেছে। আপনার সবাই দেখেছেন এই ছবিটা, এখনো হৃদয়ে বসে ভাসে। ওনাকে যখন গাড়ি থেকে নামা হয়েছিল উনি মুচকি হেসে দিয়েছিলেন। ওনার চেহারা, ওনার হাসি দেখে মনে হয়েছিল যে উনি অসুস্থ। তাকে অসুস্থ বানায়া তাকে হাসপাতাল ভর্তি করে রাত্রে ইঞ্জেকশন পুশ করে বলা হলো তুমি মারা গেছে। আমরা মনে করি ওনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। এই মনে করলো সাদি সাহেবকে হত্যা করলে হয়তো আবার দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। জামাত শিবির ধৈর্যের পরিচয় দিল, দেশে একটা মিছিল হলো না, মিটিংও হলো না। তারা মনে করলো এটা কি হলো, আমরা যে কারণে করলাম সেটা তো হইল না। তারা আবার ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে হয়ে গেল, তখন এই আন্দোলনে হঠাৎ করে এই আন্দোলনে ঘি ঢেলে দিলেন আবার শেখ হাসিনা নিজেই। একজন প্রশ্ন করলো চাকরি পাবে ওই ওরা নাকি এই কোটারা? শেখ হাসিনা বললো যে রাজাকার বাচ্চারা কিভাবে চাকরি পায়। পরদিন থেকে বলা শুরু হলো তুমি কে আমি কে। কে বলেছে? এক জামাত ইসলামকে রাজাকার বানাইয়া গোটা বাংলাদেশের মানুষ নিজেই স্বীকৃতি দিল আমি নিজে সবাই রাজাকার। কি বলে? এরপরে যখন হইল না, তখন তারা 1 আগস্ট একটা কালো আইনের মাধ্যমে তারা বলল জামাত ইসলামী সন্ত্রাস বলে 1 আগস্ট তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো।
1 আগস্ট আপনারা দুনিয়াতে সরকারে থেকে সরকারি আইন নিজের তৈরি করে আইন দিয়ে আমাদের নিষিদ্ধ আপনি করেছেন। আল্লাহ তোমরা এদেশের জমিনে বাংলাদেশের সরকার থেকে ক্ষমতায় থেকে তোমরা আমাদেরকে নিষিদ্ধ করেছো, আর 5 আগস্ট আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করেছেন। আসমান থেকে আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তোমরা আমাদেরকে বলতে খেলা হবে, তোমাদের মন্ত্রীরা বলতে খেলা হবে বলতে। আরে ওবায়দুল কাদের, তোমরা তো আমাদেরকে নিয়ে খেলতে চেয়েছিলে। আল্লাহ আমরা তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করিনি, আল্লাহ থেকে তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আল্লাহ আসমান থেকে এমন খেলা খেলেছেন, বাংলাদেশের আবাদীর থেকে তোমাদের আউট করে দিয়েছে। আমরা ১৭ বছরের শত জুলুম নিপীড়নের পরেও আমাদের প্রোগ্রাম বন্ধ ছিল না। আমরা পরিচয় দিচ্ছি আমরা জামাত ইসলামী করি। আল্লাহ তোমাদেরকে এমন নিষিদ্ধ করে দিয়েছেন, তোমাদের বুকে সাহস নাই রাস্তায় দাঁড়িয়ে বলে আমি আওয়ামী লীগ করি। এইটা আল্লাহর খেলা, কি বলেন? আল্লাহ খেলে এমনি খেলে, এটা আমরা করিনি, আমরা করছি, আমরা ক্ষমতায় ছিলাম। এরপরে আবার ছাত্রলীগকে সরকারে নিষিদ্ধ করে দিল। সুমিত ভাই, এই আমি ভূমিকে তুলে কথা বললাম, এই প্রজন্ম যদি এগুলো না জানে তাহলে আমাদের সম্পর্কে ভুল ধারণা হবে। এই ১৬৫৫ জনকে এই ১.৫ মাসে জুলাইয়ের বিপ্লবের ১.৫ মাসে ১৬৫৫ জনকে শহীদ করে দেওয়া হয়েছে। ৪০,০০০ এখন মানুষ পঙ্গু, তার মধ্যে প্রায় ৬,৫০০ তাদের ১০,৫০০ মতো যারা তাদের চোখ হারিয়েছে, চোখে দেখতে পারে না। অনেকে তারা পা হারিয়েছে। কি দোষ ছিল সব মানুষের, বলেন? কি অপরাধ ছিল? এইসব যুব ভাইদের কোনো অপরাধ ছিল? তা তো অপরাধ ছিল। তারা তো একটা জিনিস চেয়েছিল, তাদের বুকে গুলি চালায়া এতগুলো মানুষকে শহীদ করে দেওয়া হলো। সময় তো হয়, ক্ষমতা চিরস্থায়ী হয় না, সেটা বোঝা গেল। সমস্যা চিরস্থায়ী হয়, চিরস্থায়ী হয় সময় তো হয়। এই জন্যে আমরা যারা আছি আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ এই সুযোগ সুবিধা দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ চাইলে নিয়ামত কেড়ে নিতে পারেন না? পারেন কিনা বলেন? আমাদের কাজ হলো যে রব এত 15 বছরে আমরা জুলুম নিপীড়নের কারণে, আমাদের জেল মামলা হুলিয়ার কারণে আমরা প্রকাশ্যে আমাদের দাওয়াতি কাজ করতে পারি নাই, প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি নাই, প্রকাশ্যে আমরা প্রোগ্রাম করতে পারি নাই। যে রব এই সুযোগ করে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় হিসেবে এখন থেকে এমন ভাবে কাজ করতে হবে, এই ইউনিয়নের এমন কোনো বাড়ি থাকবে না, এমন কোনো ঘর থাকবে না যেখানে দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছাবে না। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক গ্রামে গ্রামে ইউনিট তৈরি করতে হবে। এইভাবেই জবাব দিতে হবে মানুষ। সময় তো ভাইরা, এরপর আমি দু একটা কথা বলবো, আরো কয়েকটা কথা বলে আমি কথা শেষ করব। এই যে আমরা যারা পৃথিবীতে এসেছি, আমি আমার আর একটা গল্প আপনাদের ছোট শোনাই। সমুদ্রের তীরে যারা জেলে, তারা সমুদ্রের তীরে যারা বসবাস করে, তাদের জীবনটা খুব ক্ষণস্থায়ী জীবন, এই আছে এই নাই। এরকম একটা পরিবার, তার ছেলে মেয়ে স্ত্রী সহ সমুদ্রের তীরে বসে আছে। হঠাৎ করে সমুদ্রের ঢেউ তৈরি হয়ে গেছে, গর্জন। বাড়ির মালিক বুঝে ফেলছে যে আজকে পালানোর কোনো পথ নাই। তখন বাকিদের তার সন্তান স্ত্রীদেরকে বলছে, তোমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করো। তার ৬-৭ বছরের একটা সন্তান ছিল, তাকে বলেছে যে তুমি তো সাঁতার কাটতে জানো না, তুমি আমার ঘাড়ে এসে ঘাটটা শক্ত করে ধরো। ওই সন্তান ঘাড়ে এসে ঘাটটা শক্ত করে ধরেছে। এর মতো হঠাৎ করে সমুদ্র থেকে বড় একটা ঢেউ এসে সবাইকে সাথে করে সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে। সমুদ্রে যখন যে মাঝখানে তার ঘরে সন্তান, চারদিকে পানি আর পানি, তার বাকি সন্তান স্ত্রী কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে সাঁতার কাটা, বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, আর সাঁতার কাটতে পারছে না, তো 6-7 বছরের সন্তান, ওজন আছে একটা 15-20 কেজি ওজন নিয়ে কতক্ষণ সাঁতার কাটা যায়। তখন সে পানি খেচ্ছে, ডুবছে, একবার উঠছে। হঠাৎ করে সে যখন ডুবে যাচ্ছে প্রায়, হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসছে যে আমার তো পানি খেয়ে দুজনে মারা যাচ্ছে, কমপক্ষে একজন বাঁচা ভালো।
কিভাবে বাঁচতে, আমার বাঁচতে হলে আমাকে বাঁচতে হবে, আর আমাকে বাঁচতে হলে আমার সন্তানটাকে এই সমুদ্রের পানিতে ফেলে দিতে হবে। এই চিন্তা করে সন্তানকে বলছে, বাবা আমরা তো দুইজনে পানি খেয়ে মারা যাচ্ছি, তুমি আমি দুইজনে বাঁচতে পারি যদি তুমি একটা কাজ করো। বলছো কি বাবা? যে তুমি যদি আমার ঘাট থেকে নামো তাহলে তুমিও বাঁচবা আমিও বাঁচবো। সন্তান 6-7 বছর কিছু বলছে বাবা আমি তো ছোট, আমি তো সাঁতার কাটতে পারি না, তুমি যদি আমাকে ঘাট থেকে নামিয়ে দাও তাতে পানি খেয়ে মারা যাবো। বাবা বলছে না, তুমি ছোট, তোমার বয়স কম, তুমি ডুববা না, বরং পানি তোমাকে ভাসিয়ে রাখবে। সন্তান বলছে বাবা যেহেতু বলেছে, বাবা তো মিথ্যা বলে না। কিন্তু যে বাবার যারা আছেন আমাদের সকল প্রচেষ্টা কি জন্য বলেন তো? সন্তানটা মানুষ করার জন্য, ঠিক না? তো সন্তান বলছে বাবা যেহেতু বলেছে, বাবা মিথ্যা বলে না। বলছে হ্যাঁ বাবা হ্যাঁ। এই কথা বলার বলছে বাবা বলছে তুমি ওই ঘাট থেকে নামো। বাবা নিজ হাতে সন্তানকে পানির মধ্যে ফেলে দিয়েছে। সন্তান যখন পানির মধ্যে পড়ছে তখন সে ডোবা শুরু করছে। ডোবা শুরু করার পর সমস্ত শক্তি দিয়েছে, যখন সাঁতার কাটা পারছে না তখন বলছে বাবা আমি তো ডুবে যাচ্ছি, তুমি আমাকে ধরো। বাবা আমি তো সাঁতার কাটতে পারছি না, আমি তো পানি খাচ্ছি, তোমাকে ধরো। সন্তান বাবা 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 ডাকতে ডাকতে পিতার সামনে বাবা বাবা বলে ডাকতে সন্তান পানি খেচ্ছে ডুবছে, পানি খাচ্ছে ডুবছে। একটা সময় সমুদ্রের নিচে চলে গেছে। বাবা নির্বাক চোখে তাকিয়ে আছে, কিচ্ছু করার নাই। যখন সন্তানকে আর দেখা যাচ্ছে না, পানির নিচে চলে গেছে, তখন জোরে চিৎকার দিয়ে আবার সন্তানকে খোঁজা শুরু করেছে। পানির নিচে ডুব দেওয়ার খোঁজার পর যখন খুঁজে পাইনি তখন আবার উপরে উঠছে। উপরে উঠে দেখে একটা গাছের গুড়ি ভাসতে ভাসতে তার সামনে চলে আসছে। সে গাছের গুড়িটা 2 হাত দিয়ে ধরে চিন্তা করতেছে, ইস একটু আগে যদি গাছের গুড়িটা পাইতাম তাহলে আমিও বাঁচতাম, আমার সন্তানটাকে বাঁচত। এই মুহূর্তে তার কথা মনে হয়েছে, হাসরের কথা, কিয়ামতের কথা মনে হয়েছে, যে আমি আমার দুনিয়াতে আমরা আমাদের আলেমদের কাছে, আমরা আমাদের হুজুরদের কাছে, আমরা আমাদের ইমামদের কাছে বক্তৃতা শুনেছি, আলোচনা শুনেছি। হাসরের ময়দানে ভয়াবস্থা হবে। প্রত্যেক মানুষ নিজেকে বাঁচানোর জন্য ইয়া নফসি বলে দৌড়দৌড়ি করবে। আর সূর্য মতো হাত উপরে আসবে, পায়ের নিচে মাটিগুলো তামা হয়ে যাবে। আল্লাহ কাহার নাম ধারণ করবেন? আল্লাহ তো রাগান্বিত হবেন। আল্লাহর সামনে কথা বলা কোনো লোক সাহস পাবে না। প্রত্যেক দৌড়াবে আর রাসূলের কাছে যাবে, বলবে ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, এই কিয়ামতের ভয়াবস্থা আমরা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ইয়া মুসা কালিমুল্লাহ, আমরা এই হাসরের ময়দানে ভয়াবস্থা সহ্য করতে পারছি না, আমাদের মাথার মগজগুলো গোলে গোলে পড়ছে, আমরা তো ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি। ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি কাছে আল্লাহর কাছে দোয়া করেন। ইয়া ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। সবাই চলে যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে, হে আমাদের আদি পিতা, হাসরের ময়দানে ভয়াবস্থা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। কেউ সেটা সুপারিশ করবেন না। আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবেন। প্রত্যেক মানুষ নফসের দৌড়দৌড়ি করবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। মানুষের অবস্থাটা ভয়াবহ হবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। একদিন এই হাদিস যখন বলছিলেন, আল্লাহ রাসূল বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে, কিয়ামতের ময়দানে কারো শরীরে পোশাক থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আমরা যে মহিলা, আমাদের শরীরে পোশাক থাকবে না? না, তোমাদের শরীরে পোশাক থাকবে না, যে কিয়ামতের ময়দানে আমাদের লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে অবস্থা ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, অন্যদিকে তাকানোর সুযোগই নাই, লজ্জা পাওয়ার কোনো সুযোগই নাই। এত ভয়াবস্থা হবে, আমাদের নবী সিজদায় পড়ে যাবেন। তখন সর্বোচ্চ আল্লাহর আসমান থেকে দেওয়া হবে, বলা হবে হে আসমানের ফেরেশতা, আমার দোস্ত ইব্রাহিম খলিলকে তুমি জান্নাতের কাপড় পরায় দাও, বলে সুবহানাল্লাহ বিহা। সমস্ত ভাইরা, এই হাসরের ময়দানে এই অবস্থাটা আপনাকে আমার হইতে হবে কিনা বলেন? সেদিন আপনাকে উঠতে হবে কিনা বলেন? ওই বেচারা ওই গাছের গুঁড়িতে যখন বলেছিল, ইস একটু আগে যদি গাছের গুঁড়িটা পাইতাম, এই আফসোস করে কোনো লাভ হবে বলেন? কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হবে না। আফসোস করতে হবে দুনিয়াতেই। ওয়াল্লাযিনা কাফারু রাব্বানা লিল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো লাভ নাই, কিয়ামতের ময়দানে উহা করে কোনো লাভ নাই। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো
এই দুনিয়াতে যদি আমি নিজেকে শুধরাতে না পারি, আমরা তো ছিলাম রুহুর জগতে। আল্লাহ আদম আসলাম থেকে শুরু করে কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সকল মানুষগুলোকে রুহুর জগতে একটি বিশাল সমাবেশ করে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু রাব্বিকুম, হে রূহ, পৃথিবীতে তোমাদেরকে পাঠানো মানুষ হিসাবে যাওয়ার পরে তোমরা কি আমাকে অবশ্যই মানবা? আমরা আল্লাহকে বলছিলাম ক্বালু বালা ইয়া রব, পৃথিবীতে যাওয়ার পরে তোমাকে অবশ্যই মানবো। আমরা রবকে বলেছিলাম কুল ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি রাব্বিল আলামিন। আমরা রবকে কথা দিয়েছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিল জান্নাহ। ইয়া রব, তোমাকে কথা দিচ্ছি পৃথিবীতে যাওয়ার পরে একমাত্র তোমাকে রব হিসেবে মানবো। ইয়া রব রব্বি, আমি তোমাকে কথা দিচ্ছি আমার জান মাল সবকিছু তোমার। ইয়া রব্বি, আমি তোমার কাছে কথা দিচ্ছি আমার জান মাল তোমার কাছে বিক্রয় করে দিলাম, বিনিময়ে জান্নাত চাই। রবের কাছে ওয়াদা করে কিন্তু পৃথিবীতে এসেছি। পৃথিবীতে এই রবের কাছে ওয়াদা করে এসে আমরা নিজের নফসের দাবিদারি করছি, রবের কাছে কিন্তু ওয়াদা ভুলে গিয়েছি। আমি যদি আপনাদেরকে সবাই প্রশ্ন করি, বলেন তো আপনাদের জানের মালিক কে? আল্লাহ। আবার বলেন, হৃদয় থেকে বলেন আল্লাহ। সবাই স্বীকার করি না? এখন যদি আবার প্রশ্ন করি, জানের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর পথে কয় ঘন্টা খরচ করেন, কয় ঘন্টা সময় দেন? তখন অনেকেই মন খারাপ করবে। জীবনটা কার? আল্লাহ। আল্লাহ এটা কার কাছে বিক্রি করে দিয়েছি? এখন এটা আমার কাছে কি? আমানত। এটা আমার কাছে হলো আমানত। আল্লাহ দেখতে চান আপনি কারো কাছে কোনো কিছু বিক্রি করে দেওয়ার পর যদি ফেরত চান, তাহলে মারামারি লাগবে না? আল্লাহ আমাদেরকে বিক্রি করে দেওয়ার পর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ দেখতে চান তোমাদের কাছে আমানত দিলাম, এই আমানতটা তোমরা কতটুকু রক্ষা করো। তোমরা কে বলেছিলে কলু যে বাবা বলেছিলে, আমি সেটা দেখতে চাই। এই জানটা কতটুকু আল্লাহ দিনের পথে কতটুকু দাও, সময় দাও, আমি এটা দেখতে চাই। কিন্তু আমরা উল্টা, ওয়াসারিহু ইলা মাগফিরাতি রাব্বিকুম জান্নাতুন আরদুহা সামাওয়াতুল আরদি ইদ্দাতুল মুত্তাকিন ওয়াসারিহু ইলা মাগফিরা। তুমি দৌড়াও আল্লাহর ক্ষমা জান্নাতের দিকে। আমরা কি সেদিকে দৌড়াচ্ছি? আমরা দৌড়াচ্ছি ওয়াসারিহু ইলা জাহান্নাম। আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, জাহান্নাম নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমাদের কিছু কিছু মানুষ ঈমান হলো এরকম, এক ব্যক্তি ঈদ আযহা কুরবানি ঈদের সময় নামাজ শেষ করে হুজুরকে বলে, হুজুর নামাজের আগে বলছে, হুজুর নামাজ শেষ করে আমার বাসায় আইসেন। বলছে কেন আইসেন? নামাজ শেষ করে হুজুর গেছে, বলো কি জন্য ডাকছো? বলছে হুজুর আমার একটা গরু আছে, এটা কুরবানি করতে হবে। হুজুর বলতে তুমি গরু কই পাইলা? বলে কেন? তুমি তো চোর। বলে হুজুর হ্যাঁ আমি চোর। এটা আপনি কেন? সবাই জানে, এই গ্রামে সবাই জানে যে আমি চোর। তা তুমি তো চোর, তুমি জানো তো, তুমি গরু পাইলা কয়? হুজুর গরু চুরি করছি। গরু চুরি করার তুমি গরু চুরি করছো, এটা দিয়ে কুরবানি হবে? তো চোর বলতেছে হুজুর এই মাসলা আপনার জানা না, এই মাসলা আমার জানা আছে, এই মাসলাটা আপনি আমার কাছ থেকে শোনেন। বলে কি মাসলা? যে হুজুর আমি গরু চুরি করছি, এটা কি বলে? গোনা করছি। গোনা? আচ্ছা কুরবানি করবো, এটা কি বলে? সওয়াব। তাহলে গরু চুরি করলাম এটা গোনা, আর কুরবানি করবো এটা সওয়াব। তো গোনায় আর সওয়াবে কি হয়ে গেল? কাটাকাটি সমান সমান, মাঝখান দিয়ে গোস্তটা মারলাম। এটা হলো আমাদের ঈমান। মনে রাখবেন পথ হলো দুইটা, হয় হিজবুল্লাহ না হিজবুল শয়তান। আপনি যা করছেন, যে পথে সময় দিচ্ছেন, যে পথে কাজ করছেন, যা যেদিকে হাঁটছেন, আপনি মনে রাখবেন হয় আপনি হিজবুল্লাহ আল্লাহর ধরে আছেন, না হয় আপনি হিজবুল শয়তান হিজবুল শয়তানের পথে আছেন। মাঝখানে পথ হলো মুনাফিকের পথ, মাঝখানে কোনো পথ নাই। আমাদের তো ঈমান হলো এমন ঈমান, মসজিদে যখন নামাজ পড়ি তখন আল্লাহর নামে স্লোগান দিয়ে নামাজ শুরু করি। মসজিদে যখন নামাজ পড়েন তো কি দিয়ে নামাজ শুরু করেন? কথা বলেন না কেন? আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ নামাজ শুরু করেন না? মসজিদের ভিতরে আল্লাহর নামে স্লোগান দিয়ে নামাজ শুরু করেন, আর মসজিদের বাইরে গিয়া 500 টাকা 100 টাকা লোভে মানুষের তরিকা আদর্শ দিয়ে স্লোগান দেন, আল্লাহু আকবার স্লোগানের বদলে উল্টা পাল্টা জানো জানো আগুন জানো, এটা ধরো ওটা ধরো, এই শব্দে স্লোগান দেন। এটা পরিষ্কার তোমাকে বুঝতে হবে যে আদর্শের মধ্যে, যে দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, সে আদর্শ, সেই পথ জান্নাতের পথ নয়, সেই পথ জাহান্নামের পথ। এটা বুঝতে হবে। 5 টাকায় 500 টাকা 1000 টাকা বিক্রি হওয়া যাবে না।
কোন সুযোগ নাই। অথচ আমরা মসজিদের ভিতরে আল্লাহ নামের স্লোগান দিয়ে মসজিদের বাইরে যে দল করি, যে আদর্শ করি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি কাফা বিল্লাহি শাহিদা। পৃথিবীতে আল্লাহ রাসূলকে তিনি হক সঙ্গে পাঠানো হয়েছে, কাফা বিল্লাহি শাহিদা। পৃথিবীকে ইসলামকে পাঠানো হয়েছে। মানুষের তৈরি করা যত আইন আছে, সেটা সেকুলারিজম হোক, সেটা ক্যাপিটালিজম হোক, সেটা সোশ্যালিজম হোক, সেটা সেকুলারিজম হোক, সেটা ন্যাশনালিজম হোক, মানুষের তৈরি করা পুঁজিবাদতন্ত্র, মানুষের তৈরি করা সমাজতন্ত্র, মানুষের তৈরি করা ধর্মনিরপেক্ষতন্ত্র, মানুষের তৈরি করা আইন, সকল মতবাদের উপর কাফা বিল্লাহি শাহিদা। পৃথিবীর ইসলামকে পাঠানো হয়েছে মানুষের তৈরি করা আইনকে উৎখাত করে তার বদলে ইসলামকে গালিব হিসাবে বিজয় শক্তি ইসলামকে পৃথিবীতে পাঠানো হয়েছে। অত ইসলাম কি পৃথিবীতে বিজয়ী আছে? না। বাংলাদেশে বিজয়ী আছে? না। আপনি যে আদর্শের পথে চলেন, যে আদর্শের আপনি কথা বলেন, মরতে তো সবাইকেই হবে। যখন মারা যায় তখন সবাই এটা দোয়া পড়ে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলের দলে দিয়ে দিলেন। এদেশের এক মন্ত্রী, নাম বলবো না, এক কলেজে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করতে আসছিল। গাছ রোপণ করে না, বৃক্ষরোপণ গাছ, একটা গাছ গাড়ি বলতেছে বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ। এদেশের মন্ত্রী প্রস্তাব মুসলমানের দেশের মন্ত্রী আল্লাহ রাসূলের দলে গাছকে দিয়ে দিল, গাছ রোপণ করিয়া। আর লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন। এটা হলো আমাদের দেশের মন্ত্রী, এটা আমাদের দেশের মুসলমানদের নেতারা এই অবস্থা। আর সেই নতের পক্ষে কয় টাকা পান আর না পান, কি কথা বলেন না বলে, কিসের রক্তের গরমে, ক্ষমতার গরমে অনেক কিছু 15 বছরে করেছে। এটা মনে করে না চুপ করে আছি যে আমরা সবাই সব বুঝি ভুলে গেছি, এটা মনে করার সুযোগ নাই। সময় আসবে, আসবে না? সময় আসবে, সময় আসবে। সত্য ভাই, রব্বুল আলামিন আমাদেরকে যে কোন পৃথিবীতে পাঠিয়েছেন, এই কাজটা আমাদের পৃথিবীতে আমাদের কাজটা করতে হবে। যে দায়িত্ব দিয়ে আমাদের পাঠিয়েছেন, যে দায়িত্ব আমাদের পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া মাশরাল জিনিস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।